গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 29শে মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এর অ্যাডিশনাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে AYV কৃষ্ণ ও N ভেনুগোপাল। এই সম্পর্কে জেনে নেব। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন ডিরেক্টর প্রবীণ সুদ। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি, ইন্ডিয়া এবং মোটো রয়েছে ইন্ডাস্ট্রি, ইম্পার্টিলিটি এবং ইন্টিগ্রিটি। এটি ফরম্যাট হয়েছিল 1963 সালে। নেক্সট, লো তম কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? উত্তর হবে ভিয়েতনাম। এই ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন লো টাম। এই সম্পর্কে জেনে নেব। ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি ভো ভ্যান থুং দুর্নীতি দমনের মধ্যে 2 মাস আগে পদত্যাগ করার পর লো থাম দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। এই ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি কমিউনিস্ট দেশ। ভিয়েতনামের রাজধানী রয়েছে হ্যানয় এবং ভিয়েতনামের মুদ্রা ডং এবং প্রধানমন্ত্রী হয়েছে ফাম মিন চিন। নেক্সট, লরেন্স ওং কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? উত্তর হবে সিঙ্গাপুর। এই সম্পর্কে জেনে নেব। সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুর প্রজাতন্ত্র দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপদেশ এবং শহর রাষ্ট্র। পশ্চিমে মালাক্কা প্রণালী, দক্ষিণে সিঙ্গাপুর প্রণালী এবং পূর্বে দক্ষিণ চীন সাগর এবং উত্তরে জোহর প্রণালী এর মাঝখানে অবস্থিত সিঙ্গাপুর। নেক্সট, কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর 99তম সদস্য হয়েছে? উত্তর হবে স্পেন। স্পেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে 99তম সদস্য হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। স্পেন আন্তর্জাতিক সৌর জোট এর 99তম সদস্য হয়েছে। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সৌরশক্তি ব্যবহার করার জন্য এই দেশগুলিকে একত্রিত করার প্রচেষ্টায় অংশ হিসেবে ভারত এবং ফ্রান্স আন্তর্জাতিক সৌরজোটের ধারণাটি কল্পনা করেছিল। 2015 সালে ফ্রান্সে অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর 21তম কনফারেন্স অফ পার্টিস এর স্যাডল লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ আন্তর্জাতিক সৌরজোট গঠনে সম্মত হন। নেক্সট, কোন ব্যাংক PIXEL নামে একটি ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করলো? উত্তর হবে HDFC ব্যাংক। এই সম্পর্কে জেনে নেব। HDFC ব্যাংক PIXEL নামে একটি নতুন ভার্চুয়াল ক্রেডিট কার্ড চালু করেছে। এই কার্ড দুটি ভেরিয়েন্টে আসবে, PIXLE প্লে এবং PIXEL গো। এই HDFC ব্যাংকের CEO রয়েছেন শশীধর জগদীশান এবং প্রতিষ্ঠিত হয়েছিল আগস্ট 1994 এবং সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। নেক্সট, কোন দেশগুলি 2026 এবং 2029-এ AFC মহিলা এশিয়ান কাপের আয়োজক দেশ হিসাবে ঘোষিত হয়েছে? উত্তর হবে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান। এই অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান 2026 এবং 2029-এ AFC মহিলা এশিয়ান কাপের আয়োজক দেশ হিসাবে ঘোষিত হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এশিয়ান ফুটবল কনফেডারেশন অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানকে যথাক্রমে AFC ওমেন্স এশিয়ান কাপের 2026 এবং 2029-এর সংস্করণে আয়োজক হিসাবে নিশ্চিত করা হয়েছে এবং 2022-এ AFC মহিলা এশিয়ান কাপ ভারত হয়েছিল এবং স্বাগতিক দেশ চীন নবম শিরোপা জিতেছিল এবং চ্যাম্পিয়ন্স দক্ষিণ কোরিয়া এবং রানার্স আপ ওয়াং সানসান চীনে এবং সেরা খেলোয়াড় হয়েছিলেন সেরা গোলরক্ষক ঝু ইউ, চীনের খেলোয়াড়। নেক্সট, কোন রাজ্য নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করলো? উত্তর হবে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করলো। নেক্সট, থাইল্যান্ড ওপেন সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবল বিভাগে শিরোপা জিতলেন কারা? উত্তর হবে সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি। থাইল্যান্ড ওপেন সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্টে চীনের চেন বো ইয়াংয়ে লিউ কে হারিয়ে জয়লাভ করল। নেক্সট, সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হলেন কে? উত্তর হবে কপিল সিবল। এই কপিল সিবল সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হলেন। এই সম্পর্কে জেনে নেব। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হলো একটি ভারতীয় বার অ্যাসোসিয়েশন যা ভারতের সুপ্রিম কোর্টে অনুশীলনকারী আইনজীবীদের নিয়ে গঠিত হয়েছিল। এই কপিল সিবল সমিতির বর্তমান সভাপতি। এই রচনা শ্রীবাস্তব সহসভাপতি এবং বিক্রান্ত যাদব
সম্পাদক পদে নির্বাচিত হলেন। নেক্সট, কোন ভারতীয় টেবিল টেনিস জুটি তুরস্কের WTT ক্যাপাডোসিয়া ফিডার টুর্নামেন্টে মিক্সড ডাবলস টাইটেল শিরোপা জিতেছে? উত্তর হবে পয়মন্তী বৈশ্য এবং আকাশ পাল। এই সম্পর্কে জেনে নেব, তুরস্কের ক্যাপাডোসিয়া অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস অর্থাৎ WTT ফিডার টুর্নামেন্টে পয়মন্তী বৈশ্য এবং আকাশ পালে ভারতীয় টেবিল টেনিস জুটি মিক্সড ডাবল টাইটেল শিরোপা জিতেছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।